আমরা আশা করছি সরকার রাজস্ব পাওয়ার মাধ্যমে এটা এগিয়ে যাবে। একজন এমপি একটা ফ্ল্যাট পাই, ট্যাক্স ফ্রি একটা গাড়ি পাই, আমরা প্রথম দিন বলে এসেছি এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা ডাল ভাত খেয়ে মোটা কাপড় করে যেভাবে আগে ছিলাম, যে পেশায় ছিলাম সেখান থেকে আমরা এগিয়ে যেতে চাই। সুতরাং রাজস্বকে সমৃদ্ধ করা, সরকারি রাজস্বকে বৃদ্ধি করার একটা প্রবল বাসনা নিয়ে আমরা এখানে এসেছি। এই বাসনা পূরণের জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করব। আমরা একটা কথা আপনাদের বললাম, সেই কথাটা মানে আইন দিয়ে আপনারা ব্যাখ্যা দিয়ে দিলেন কিংবা সেই কাজটা করা যেত, আমরা করলাম না, তাহলে আমাদের পক্ষে কাজটা করে আসা, আমাদের পক্ষে কাজটা উঠিয়ে নিয়ে আসা বেশ কঠিন। আমরা আপনাদের সাথে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই কাজগুলোর ব্যাপারে আমরা আপনাদের সদিচ্ছা কামনা করি। আপনারা এখানে চাকরি করতে এসেছেন, শুধু চাকরিটাকে চাকরি হিসেবে আপনারা নিশ্চয় নিয়েছেন জনগণের সেবা করা, নিয়েছেন দেশের সমৃদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে গঠনের জন্য আপনার সর্বোচ্চটুকু প্রদান করা। যদি শুধুমাত্র চাকরির জন্য যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব এবং সেদিন শেষে বেতন নেব, তাহলে নিশ্চয় আপনাদেরকে আল্লাহ তাআলা এত বড় জায়গায় উঠিয়ে নিয়ে আসতেন না। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের এই শপথের কাছে, আপনাদের বিবেকের কাছে আপনারা সবাই খুব সচেষ্ট থাকবেন। আমরা জানি যে সরকারি আরো অনেকগুলো দপ্তর আছে, যে দপ্তরগুলোতে কি কি কাজ হয়, কি বিষয়, সেগুলো সম্পূর্ণ বিষয়গুলো জেনে উঠতে আমাদের একটু সময় লাগে। এলজিডি কি করে, গণপূর্ত কি করে, ওয়াপদা কি করে, পার্সেন্টেশন কি করে, এই বিষয়গুলো, দুর্যোগ ব্যবস্থাপনা কি করে, আমরা একটু আস্তে আস্তে জানার চেষ্টা করছি। আমরা সরকারি যে প্রোগ্রামগুলো গেলাম একটা দপ্তরে, সেখানে গণপূর্তের ব্যাপারে এরকম বক্তব্য যে আমরা নোটিশ দিয়ে আসে না, সেই বিষয়গুলো আমরা তাদের সাথে যখন ইন্ডিভিজুয়াল বসবো তখন আমরা বিষয়গুলো কথা বলব। জেলা পরিষদের যে কাজগুলো করা হয় জেলা পরিষদে, সেইগুলো আগে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের মেম্বাররা ছিলেন, তারা 40% রেখে 60% কাজ করাতেন, এরকম বিষয়গুলো আছে। এখন যেহেতু জেলা প্রশাসক, জেলা পরিষদ, জেলা প্রশাসক মহোদয় দেখেন, আমি অনুরোধ করব এখন আর রাজনৈতিক এই ঝামেলাটাও নেই। আমরা এই জায়গাগুলো যতটুকু পারা যায়, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ছোট ছোট রাস্তা, সেই জায়গাগুলো আমরা করার জন্য চেষ্টা করব। জেলা পরিষদ থেকে বিদেশি প্রদানের একটা ব্যবস্থা থাকে জেলা পরিষদে, সেখান থেকে আমরা স্বচ্ছতার সাথে হেডমাস্টারদেরকে বলে তাদের ভালো ছাত্র ছাত্রী, জনপ্রতিনিধিদের বললে আমি আমার চাচতো ভাই দেবো, আমার খালাদি ভাই দেবো, হেডমাস্টার তার দরিদ্র এবং ভালো ছাত্রছাত্রীদের নাম যদি প্রস্তাব করতে পারে, তাহলে সেখান থেকে আমরা এটাকে এগিয়ে নিতে পারব। এখানে বিআরটি আছে, বিআরটিসি আছে, এই জায়গাগুলোই দুর্নীতি হয়, এই জায়গাগুলোই ক্ষমতার যারা ক্ষমতাসীন তাদের দিয়ে মানুষ ইনকামের একটা রাস্তা বের করে। এই জায়গাগুলো আমরা একটু অ্যাড্রেস করতে চাই, এই জায়গাগুলো আমরা আস্তে আস্তে এগোতে চাই, আপনাদের সহযোগিতা চাই।